গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আয়ুষ আড্ডারিস মমস ব্লগে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাচ্ছি আমার ছেলে অনেক অনেক ভালোবাসা। চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, এখান থেকে দেখতে থাকো। আর আমার ছেলে দেখতে কি করছে, রুটি নিয়ে ঘোরাঘুরি করছে। এই যে রুটি। তো সকালে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসি বিছানাটা এখনো কমপ্লিট হয়নি গোছানো, কারণ ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলো। আর এখন ওই ছেলেকে খাওয়াতে বসবো, আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো তোমার দেখাই কি রান্না বসিয়েছি। এদিকে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়ে বাঁধাকপি কেটে রেখেছিলাম, এই বাঁধাকপিটা আজকে ধুয়ে রান্না করবো। ডালটাও কেটে রেখেছি, করবো মূলো দিয়ে ডাল। বাড়ির সমস্ত কাজ মানে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বিছানাটা গোছানো, রান্নাটা বাকি আছে। আর এখন ছেলেকে তো খাবো। আর এই যে ছেলের বাবাকে বললাম রুটিটা কিনে দিয়ে যাও, তো সকালে না আজকে ভাত কিছু খেতে ইচ্ছে করছে না, তাহলে চলো এই রুটিটাই খাবো। তো আমি তো রুটি খাবো, ছেলে কিন্তু রুটি খাবে না। ছেলের জন্য খিচুড়ি করেছি আর ডিম সেদ্ধ করেছি, ওটাই এখন ছেলেকে খাবো। তো চলো ঝটপট করে ছেলেকে খাইয়ে নিই, আর আমিও চা দিয়ে রুটিটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন? এই যে দেখো, সকালবেলা উঠে আমি পুরো সোফাটা গুছিয়ে নিয়েছিলাম, আর ওই যে খেলনা দিয়ে ওখানে পুরো ছড়িয়েছে। আর এই জামা কাপড়গুলো আমি তুলে এনে রেখেছি ভাঁজ করো বলে, ও এনে সোফায় রেখেছে। দেখো কি অবস্থা করেছে। তো এই যে চেয়ারে বসে পড়েছে, ওকে এখন এই যে খাওয়াতে বসবো। তো চলো খাই। বন্ধুরা, ফাইনালি আমার সকালের মতো সব থেকে বড় কাজ কমপ্লিট হয়ে গেল। হয়তো তোমরা ভাবছো না যে কি বড় কাজ, সেটা হলো আমার ছেলেকে খাওয়ানো। এটা হলো আমার কাছে সব থেকে বড় একটা কাজ। তো ওটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি করবো রান্না বান্না করবো। আর বেশি কটা বাসন করেছে সেটা ধরবো। কে? ঠাম্মি তো ডাক্তার দেখাতে গেছে, তোমায় বললাম না যে দাদাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে? কোথায় যাবা? ডাক্তারখানায় তুমি গেলে তুমি জানো না তোমাকে ইনজেকশন দিয়ে দেবে, দিয়ে হাতে তখন ব্যথা করবে। তুমি বেলুন দিয়ে খেলা করো। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করবা বলে এনেছো, এগুলো ভাঁজ করো। কি হলো কি হলো? তোমরা কেমন আছো বলো, একটু বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো রান্নাটা করে নিই ঝটপট করে, পরে দেখা হচ্ছে। আমার ফাইনালি সেদ্ধ হয়ে গেছে, আর এখন একটু মূলোটা একটু সেদ্ধ করে নেবো। প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবো। তো এখানে দিয়ে দিলাম মূলো, দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। এদিকে এবার মূলোটা বসিয়ে দিয়েছি, একটুখানি জল ধুয়ে নিই, বাঁধাকপিটা ধুয়ে আর কি জল গেলে নেবো। দেখো বাঁধাকপিটা জল গালতে বসিয়ে দিয়েছি, একটুখানি ভাপ দিয়ে নেবো, তাহলে যে গ্যাসটা সেটা লাগে। আমার ছেলেটা পড়াশোনা করছে। ফাইনালি এদিকে দেখো ডালটা হয়ে গেছে, মূলো দিয়ে করে নিয়েছি ডাল, আর তার সাথে কিন্তু এখানে হয়ে গেছে ডিম সেদ্ধ। আর এখন শুধু বাকি রয়েছে বাঁধাকপি। তো চলো একবারে বাঁধাকপিটা করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন? প্রায় অনেকটা টাইম পর তোমাদের সামনে এলাম, জানো তো। আসলে পুরো কাজ কমপ্লিট করেছি, তারপরে এসেছি। মাঝখানে আমার ছেলে হয়েছে পুরো ঘর একদম, মানে সকালবেলা আমি যেভাবে গুছিয়েছি তার একদম মানে যেরকম নোংরা ছিল না, তার সেরকম নোংরা করে ফেলেছিল খেলা করতে করতে। ওদিকে রান্না বান্নাও হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা অনেকটা আগে বসাতে পারতাম, গ্যাস ফাঁকা ছিল, কিন্তু জানো তো ভাতটা বসাইনি। তার কারণ হলো কিন্তু গরম গরম থাকবে, খেতে খেতে তো 3টে বাজবে, 3টের আগে তো খাওয়া যাবে না। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চলো রান্নাও হয়ে গেছে। আর চলো আগে দেখাই, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, বালিশ কাতা আজকে সব বিছানাতেই রেখেছি, কারণ একটু পরে আবার বিছানা করতে হবে। আর এই যে আমার ছেলেকেও স্নান করে দিয়েছি, ঘরটার গুছিয়ে ফেলেছি, সমস্ত ঘর দেখো গুছিয়ে নিয়েছি। সোফাটার তো অবস্থা দেখেছিলাম কি অবস্থা ছিল, সেটাও গুছিয়েছি। ছেলেকে একটু বই খাতা দিয়েছি, বললাম কালার কর, কিছু তো করেনি, এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো মোটামুটি এদিকে গোছানো কমপ্লিট। আর মিঠুকে এদিকে না ঢেকে দিয়েছি, ওর মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই কম্বলটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে। আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আস্তে আস্তে হোক, একদম দেখো গ্যাসটা স্টিমে রেখে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এদিকে কিন্তু রান্না হয়ে গিয়ে আগে দেখাই, এই যে ডালটা তো তোমরা তখনই দেখেছো। আর এদিকে এই যে এসে করেছি তোমার বাঁধাকপিটার মধ্যে না ধনে পাতা দিইনি, তোমার গরম মশলা আর ঘি দিয়ে করেছি বাঁধাকপি। আর এখানে ডিম সেদ্ধটা করেছি বাবার জন্য। আর এইখানে আছে হলো মাছ, এটা হলো কালকের মাছের ঝোল, ফুলকপি দিয়ে আলু দিয়ে হয়েছিল। তো সেটা তো আমি খাবো, বাবা খাবে না, সেই জন্য আর কি বাবার জন্য এই ডিম সেদ্ধটা করেছি। আর এইখানে আছে হলো আমার ছেলের ডাল। কদিন ধরে মাছ মাংস ছেলেকে দেওয়া হচ্ছিল, সেই জন্য আজকে আর মাছ মাংস দেবো না, ওটাই ঠিক করেছি। ছেলের জন্য না আলু সেদ্ধ ডাল সেদ্ধ, মানে ডাল করেছি, আলু সেদ্ধ দিয়েছি ভাতে, ভাত আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে ওকে খাইয়ে দেবো। তো চলো এখন যেহেতু আর কি অনেকটাই টাইম হাতে আছে, কি করবো এখন বসে বসে। আর ছেলেকে এখন খাওয়াবো না, ছেলে তো সকালে অনেকটা দেরি করে খেয়েছে তোমরা দেখলেই। তো সেই জন্য এখন খাওয়াবো না, 2টো বাজলে ছেলেকে খাওয়াবো। তো এই 30 মিনিট হাতে রয়েছে, তো আমি বললাম চলো বাবা তোমাকে একটুখানি বই পড়াই। ওরও দেখলাম একটু এনার্জি আছে, বলছে মা বই পড়বো। তো চলো ওকে একটু পড়িয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে বই নিয়ে যাচ্ছে, আমি বললাম সোফাতে বসেই পড়, কারণ বাইরে আর পড়তে হবে, ঘরে পড়তে হবে না। স্কুলটা ছুটি রয়েছে, সেহেতু স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে দেখো। তো এগুলোই এখন আর কি হোমওয়ার্কগুলোই করাবো, এগুলো প্রায় হয়ে গেছে। এগুলো হয়েছে জয়েন দ্য ডটস অ্যান্ড কালারটা করতে হবে না, মানে ডটসগুলো জয়েন করতে হবে, এগুলো মোটামুটি ওর হয়ে গেছে দেখো। এগুলো সব কালকে করিয়ে দিয়েছি, কালকে না মানে এই কদিন ধরে করিয়ে দিয়েছি। আর এখন বাকি আছে এটা এটা
এখনও এটা, তারপরে এটা বাকি রয়েছে। তো চলো এগুলো এই পর্যন্ত আর কি হোমওয়ার্ক লাস্ট দিয়েছে, রিটার্ন করতে হবে 6 তারিখ। তো চলো এগুলো এখন ওকে বসে বসে করাই। আর ওইদিকে ওই দেখো তোমাদের কালার দেখাচ্ছে। তো মোটা কালারের বই কমপ্লিট হয়ে গেছে, আর কালার করতে তো একটু ভালোবাসে, ওই জন্য ওই বইটা আগে কমপ্লিট করে দিয়েছি। আর না হলে কি যে করতো, এই দেখো দেখি বাবা, দেখো হাতের মধ্যে কালার নিয়ে দেখাচ্ছে। আর তোমরা ভাবছো তো পেপার দিয়ে রেখে কালারটা না এপিট থেকে এপিটে লেগে যাচ্ছে, তাই জন্য আর কি আমি এখানে পেপার দিয়ে রেখেছি, তাহলে কালারটা পেপারেই লাগবে। যখন আন্টিকে বইটা রিটার্ন করবো তখন আর কোনো প্রবলেমটা হবে না। কালারগুলো দেখছো, এটা কিন্তু আমি এই যে ক্যামেলের কালারটা থেকে করিয়েছি। আমরা আগে ছোটবেলা জানতাম ক্যামেলের কালার ভালো, কিন্তু ক্যামেলের কালারটা একটা সমস্যা কি হয় বলো তো, এই দেখো হাতে লেগে যাচ্ছে। আর ওদের স্কুল যেটা নিচ্ছে পোলোর কালার, ওটা বেশ মানে কি হাতে কিছুতে লাগছে না, ওরকম তুমি করলেও আর কি হাতে লাগবে না, আর এই পেজে লাগা তো দূরের কথা। তো এই দেখো ও তো দুষ্টুমি করছে, ওই দেখো হাতের মধ্যে কিরকম, দেখি বাবা, এই দেখো হাতের মধ্যে লেগে গেছে, দেখেছো। চলো আর বেশি বকবক করবো না, ছেলেটাকে একটু পড়িয়ে নিই, ও তো ওয়েট করছে, তোমাদের দেখালাম। ওকে পড়িয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এখন ফোনটা হচ্ছে রেখে আসবো, যেহেতু আমি ওকে ওকে পড়াবো আর কি, সেহেতু এখন ফোনটা তো নেবো না হাতে। তো চলো ঝটপট করে ওকে পড়িয়ে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো পড়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো পড়তে পড়তে ঘুম পেয়ে গেছে। এটা মুখে দেয় না বাবা, দেবা না, হ্যাঁ। পড়তে পড়তে আমার সোনাটা দেখো ঘুম পেয়ে গেছে, আর পড়া এখন পড়াবো না। তো দেখলে একদম ঘুম পেয়ে গেছে, সেই জন্য ছেড়ে দিলাম। এখন আর পড়াবো, এখন খাওয়াবো। আর পড়াতে পড়াতে না অনেকটাই বেজে গেছে জানো তো, 2:15 বাজতে যাচ্ছে। তো ঠিক আছে চলো, এখন আর পড়াবো না। আর আমার আজকে মাথা থেকে জানো তো অনেক বড় একটা বোঝা আর কি নেমেছে বলতে পারো, চিন্তা দূর হয়েছে বলতে পারো। তার আর কি একটাই কারণ, সেটা হলো ওর স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গেছে। স্কুলের হোমওয়ার্কগুলো নিয়ে আমার এত টেনশন ছিল, আসলে ছোট মানুষ তো, এতগুলো কাজ দিয়েছে, তো সেগুলো হবে নাকি। তো হ্যাঁ, প্যাটার্ন বইটা আজকে কমপ্লিট হয়ে গেল, অনেকটা চিন্তামুক্ত হয়ে গেল, আর কোনো টেনশন নেই। তো এবার রীতিমতো আমি যথারীতি যেগুলো পড়ানো সেগুলো মোটামুটি পড়াতে পারবো। ওটা নিয়ে বড় একটা হেডেক ছিল। এখন মানে নিজেকে অনেকটা হালকা লাগছে, যে ছোট মানুষ যে পড়াতে গেলে বই ছেড়ে দেবে না, কি বইটা কি করবে না কি করবে না, এই করে ঘুরে মাথাটা আমার আর কি খারাপ হয়ে যাচ্ছিল। তো দেখবে কমপ্লিট হয়ে গেছে, তারা তোমার দেখাচ্ছি ছিল না বাকি ছিল। তো দেখো এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে, তার সাথে এটাও হয়ে গেছে। তো বই পুরো কমপ্লিট, ব্যাস একদম চিন্তা এখন আমি মুক্ত, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো বইটা এখন রেখে দিই। আমার সোনটা বাবার বই স্কুলের হোমওয়ার্ক করা কমপ্লিট। তোমার গুড বয়, তাই না? গুড বয় তো, হ্যাঁ গুড বয়। আমার বাবাটা অনেক গুড বয় জানো তো। ওকে আমি বললাম বাবা চলো একটু পড়াশোনা করি, মা তো এখন বসেই থাকবো। তো কিন্তু ঝট কোনো কথা বলেনি, বললো চলো মা পড়বো। তো ওই জন্য পড়লো, আর কাজটা হয়ে গেল। তো চলো ওরা এখন ঘুম পেয়ে গেছে, দেখে বুঝতে পারছো, ওখানে খাইনি, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন তো ঘড়িতে 3:15 মতো বাজে, আর হয়েছে আমার ছেলেকে খাওয়াতে যেটুকুনি টাইম লেগেছে, কিন্তু ঘুম পাড়াতে একদমই টাইম লাগেনি। ও ঘুমিয়ে পড়েছে, ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিল। আর এখন হয়েছে আমি খেয়ে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো ঝটপট করে ভাতটা বেড়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত, এখানে নিয়ে নিয়েছি মূলোর ডাল, এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর এইখানে নিয়েছি মাছের ঝোল। তো চলো চটপট করে খেয়ে নিই। চালিয়ে দিয়েছি গান, তো চলো গান শুনতে শুনতে খেয়ে নিই। গুড ইভিনিং। এখন কিন্তু ঘড়িতে বাজে 7:30, প্রায় টানা অনেকটা টাইম পর তোমাদের সামনে আবার এলাম। আর মোটামুটি সন্ধ্যাবেলা উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে, আর ক্যামেরাটা অন করবো সেই সময়টা পাইনি, বা মনেও ছিল না আর কি, এক কথা বলতে পারো। তো ছেলে তো উঠে গেছে, ছেলেকে খাইয়ে দাঁড়িয়ে দিয়েছি। আর ছেলে কখন উঠে যাচ্ছে জানো? 4:30 সময়, 4:30ও বাজে না, ছেলে উঠে গেছে ঘুম থেকে। মানে আমি মানে খাওয়া দাওয়া করে বাবাকে খাবার দিয়ে আমরা মাত্র বিছানায় উঠেছি, আর আমার ছেলেটা উঠে গেছে, মানে 4:30 সময় উঠে গেছে। তো যাই হোক, ছেলেকে দুধ খাই দিয়েছি, ও এখন খেলা করছো। কি করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও চলো। বেলা তো দেখেছো সোফাটার অবস্থা কি করেছিল, আর এখন দেখো এই ঘরের অবস্থাটা কি করেছে। খাটের অবস্থা দেখো, জলের ড্রামগুলো বিছানায় তুলেছে, যত খেলনা যত বল সব মানে বিছানায় তুলেছে। এখানে দেখো ওর বাবার জামা কাপড়গুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে, মানে যাচ্ছে তাই অবস্থায়। দেখো এখানে সব নিচে ফেলেছে, এই দেখো কি করেছে বাবা, আবার হাসছে। এই করে করে যে দিনের মধ্যে কতবার ঘর গুছাই কোনো ঠিক নেই। ওই ঘরের খাটটা পুরো ক্লিন ছিল, সেই ঘরের খাটের অবস্থা দেখেছো কি করেছে, মানে পাগল হয়ে যাওয়ার মতো। কতবার যে ঘর গুছাতে লাগে, আর ওর খেলনা গুছাতে বাদ দাও। এখানে কিছু বাসন ছিল বেসিনে, ওগুলো ধুয়েছি। আর এখানে হয়েছে এখন আমি সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি, চা আর বিস্কুট খাবো। আর এখানে দেখো মিঠুর জন্য ছানা করে নিয়েছি। বন্ধুরা রাত্রে করবো রুটি, আজকে যেহেতু বাঁধাকপি করেছিলাম, আর ডাল যেরকম করেছিলাম ওরকমই ধরা রয়েছে। আমি জাস্ট ওই যে খেয়েছি, আর বাবা একটুখানি ডাল খেয়েছে। যাই হোক বাঁধাকপি দিয়ে বাবার ভাত খাওয়া হয়ে গেছে মেখে, আর রাত্রে বাঁধাকপি দিয়ে বাবা রুটি খাবে। বন্ধুরা তোমাদেরকে এখন আমি একটা খুশির খবর দেবো। তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো খুশির খবরটা চলো দিয়ে দিই। বলতে পারো এটা আমার কাছে অনেক 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 বড় একটা পাওয়া। সেটা হলো আমার ইউটিউবে 10,000 ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন আগেই হয়েছে। তোমাদের সঙ্গে যেহেতু এখন সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই জন্য শেয়ার করা হয়নি। তো তোমরা এইভাবে আমাদেরকে ভালোবাসা দিও, আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তোমাদের গুড নিউজটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এটা কিন্তু সম্পূর্ণ তোমরা ভালোবাসা দিয়েছো বলেই হয়েছে, আর আমার ভগবানের আশীর্বাদ, লাড্ডু গোপালদের আশীর্বাদ তো অবশ্যই আছে। তো চলো, আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছি, মানে এই 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বলে। তো আস্তে আস্তে ইচ্ছে আছে যে
তোমাদেরকে সাথে নিয়ে আমার চ্যানেলটাকে আরেকটু বড় করার। তো দেখা যাক কতদিনে কি করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই ইন করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।